বর্তমান সামাজিক এবং শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই নারীকে অবমূল্যায়ন করা হচ্ছে। আবার উল্টা দিকে নারী ক্ষমতায়নের নামে নারীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো ইসলাম নারীকে কতটুকুন মর্যাদা অধিকার দিয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামে নারীর মর্যাদা অনেক, নারীর মূল্য ইসলাম দিয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ নারীকে মর্যাদা দিতে পারেনি যতটা ইসলাম নারীকে দিয়েছে। ইহুদিরা নারীদেরকে বলে যে নারী হচ্ছে পাপের বস্তু, পুরুষের পাপের বস্তু হচ্ছে নারী। নারী ইহুদিদের কাছে একটা খারাপ জাতি। খ্রিস্টানরা নারীকে মনে করে যে এরা দুর্গন্ধময় বস্তু, আর হিন্দুদের কাছে নারীর তো মূল্য নেই। যত ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে নিগৃহীত নিষ্পেষিত যেই ধর্মে সেটা হচ্ছে হিন্দু ধর্ম। যখন এরা নারীকে কোনো পুরুষের সাথে বিবাহ দেয় সেদিনই একবারে বিদায় দিয়ে দেয়। ওই নারী তার বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে কিছু পাবে, এটা হিন্দু ধর্মে আর এক লাইন লেখা নেই। যেদিন বিবাহ দিয়ে দিয়েছে সেদিন সব কিছু বাস মিটে গেছে। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী জাতি তারা নারীকে যথার্থ মূল্যায়ন করেনি, এখনো করে না। ইহুদিরা নারীকে পাপের বস্তু মনে করে, খ্রিস্টানরা নারীকে অবহেলিত, দুর্গন্ধময়, অন্ধকার জগৎ মনে করে। নারীদের মূল্য তাদের কাছে নেই। কিন্তু ইসলাম যখন পৃথিবীতে আসলো, আইয়ামে জাহেলিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের যে যুগটা ছিল সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ। সেখানেও সেই ইহুদি, খ্রিস্টান, মজুসি, অগ্নিপূজক, মূর্তি পূজক, পৌত্তলিক তারা নারীদের মর্যাদা দেয়নি। আপনি জাহেলি যুগের ইতিহাস পড়েন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, জাহেলি যুগের ছবি মূর্তি পূজক, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান এদের নিকটে যখন তাদের কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হতো, যখন কোনো পিতার কন্যা সন্তান জন্মগ্রহণ করত আর এই সংবাদ যখন পিতার কানে পৌঁছাতো যে আপনি কন্যা সন্তানের বাপ হয়েছেন, দল্লা ওয়াজহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম, আল্লাহ বলছেন কন্যা সন্তানের এই সুসংবাদ পাওয়ার সাথে সাথে পিতার চেহারা কালো হয়ে যেত আর অন্তরে সে কষ্ট, মনোকষ্টে ভুগতে লাগতেন। এটা জাহেলি যুগের মানুষের অভ্যাস, কৃষ্টি কালচার ছিল। তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অকল্যাণ মনে করেছে, কন্যা সন্তান মহিলাকে অপদার্থ ভেবেছে, তারা কন্যা সন্তানকে মর্যাদা দেয়নি। এমনও নিজের মান সম্মান মাটিতে মিশে যাবে, নাক ধুলায় ধূসরিত হবে, কপাল কেটে যাবে, এই চিন্তা করে নিজের বাপ নিজের মেয়েকে মাটি চাপা দিয়েছে। কায়েস বিন আসেম
নামক এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করার পূর্বে জাহেলি যুগে ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া, আমি জাহেলি যুগে আমার 8টি কন্যা সন্তানকে নিজে জীবন্ত মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। এখন কি এই পাপ ক্ষমা হবে? আমি এখন ইসলাম কবুল করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রত্যেকটি কন্যা সন্তানের বিনিময়ে একটি করে গোলাম আজাদ করো, তাহলে পাপ ক্ষমা হবে। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলামের মালিক নই, আমি উটের মালিক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে তুমি 8টি উটকে কুরবানি করে দাও, আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন। এরকম কত শত শত পিতা তার শত শত কন্যা সন্তানকে পাথর চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে জীবন্ত দাফন দিয়েছে। কেন? ওই সমাজের লোকেরা বলতো, আহা, লোকটা কন্যা সন্তানের বাপ হয়েছে, লোকটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, এই সংবাদ মেয়ের বাপ নিতে পারতো না, এটা তার অপমানের কারণ হয়ে দাঁড়াতো। আজকেও কিছু জাহেল পিতা আছে, আজকেও কিছু জাহেল মূর্খ মুসলমান নামের কলঙ্ক কিছু পিতা আছে, যারা কন্যা সন্তানের সুসংবাদ মেনে নিতে পারে না। স্ত্রী যখন গর্ভবতী থাকে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে বলে, বন্ধু, আমার স্ত্রী প্রেগনেন্ট আছে, দোয়া করো, আল্লাহ যেন ভালোভাবে সন্তান দান করেন। সবাইকে বলে, খালা, চাচি, মামা, খালু, ফুপু সবাইকে বলে, বন্ধু বান্ধব, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছে সবাইকে বলে, সবাই দোয়া রাখেন আপনারা, আল্লাহ যেন আমাকে সৎ সন্তান দান করে। যেদিন স্ত্রী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেই দিন লজ্জা শরম মনে করে, অপমান মনে করে, আর বন্ধু বান্ধবকে প্রতিবেশীকে এই খবর দেওয়া প্রয়োজনই মনে করে না যে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। বন্ধু যদিও বলে, ফোন দিয়ে যদি বলে, বন্ধু, সন্তানের বাবা হলি, কই জানালি না তো, তখন এই ব্যক্তিটা, এই মেয়ের বাপ বলে, বন্ধু, খুব বড় আশা নিয়েছিলাম ছেলে সন্তানের বাপ হব, কিন্তু হয়ে গেলাম তো মেয়ে সন্তানের বাপ, তাই আর কাউকে বলা জরুরি বোধ মনে করিনি। এরকম আছে না সমাজে? আছে। কিন্তু আজকে পরিবেশ পরিস্থিতিতে বালি চাপা দিতে পারছে না। আজও যদি ওরকম জাহেলিয়াতের ক্ষমতা থাকতো, তাহলে এই বাপ আজও বালি চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে মেরে দিত, কিন্তু দিতে পারে না। তার মানে কন্যা সন্তানকে অপমানের বস্তু মনে করে, কন্যা সন্তানকে ভারী বোঝা মনে করে। কিন্তু যারা ঈমানি চেতনা কলবে আছে, অন্তরে আছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা বিশ্বাসী, যাদের ভিতরে ঈমানি চেতনা, ইসলামী মূল্যবোধ আছে, যারা ইসলামকে জানে, ইসলামকে বুঝে, ইসলামকে মানে, যারা আল্লাহ পরকালকে নিয়ে ভাবে চিন্তা করে, তাদের কাছে কন্যা সন্তান সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় নেয়ামত। আর এটাই জাহেলি যুগের নারীদেরকে জাহেলেরা মর্যাদা দেয়নি। ইসলাম ব্যতীত পৃথিবীতে কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো ইজাম নারীদেরকে মর্যাদা দেয়নি। কিন্তু ইসলাম আসার পরে নারীকে এত মর্যাদা দিলেন, ইসলাম আসার পরে নারীকে এত মর্যাদা দিলেন, যেই জাহেলি যুগে কন্যা সন্তানকে মানুষ মাটি চাপা দিত, কিন্তু সেই ইসলাম সেই কন্যা সন্তানের বাপকে এত মর্যাদা দিলেন। আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইন, যেই বাপ 2টা কন্যা সন্তানের জনক হবে, আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন, মান আলা জারিয়াতাইনে,
যেই বাপ দুইটা কন্যা সন্তানকে প্রতিপালন করবে হাত্তা তাবলুগা, একেবারে বালেগ হওয়া পর্যন্ত, যাইয়াউমাল কিয়ামতি আনা হাকাজ জামা আসাবিয়াহু, আল্লাহর নবী বলছেন দুই কন্যা সন্তানের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে একসাথে একই জান্নাতে থাকব। বাপের মর্যাদা বেড়ে গেল, কিন্তু দুইটা ছেলেকে লালন পালন করলে জান্নাতে একসাথে থাকা যাবে এরকম হাদিস পৃথিবীতে নেই। কয়টা কন্যা সন্তানকে লালন পালন করলে একসাথে জান্নাতে থাকা যাবে? দুইটা। এই যে দেখেন কন্যা সন্তান, জাহেলি যুগে কন্যা সন্তানকে বাপ পুঁতে রাখতো, কিন্তু এই হাদিসের উপরে যারা ঈমান রাখে, বিশ্বাস করে, যারা মুসলমান, যারা মুনাফিক নয়, যারা মুশরিক নয়, যারা ফাসিক নয়, যারা মুসলিম, যাদের ভিতরে ঈমানি চেতনা আছে, যাদের ভিতরে রাসূলের সুন্নাহ আছে, রাসূলের আদর্শ আছে, তারা রাসূলের এই হাদিসকে মূল্যায়ন করে তাদের কন্যা সন্তানকে লালন পালন করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা খালাসা বানাতিন, কোন পিতা যদি তিনটা কন্যা সন্তানকে লালন পালন করে, তিনটা কন্যা সন্তান, এক লালন পালন করবে, দুই ফাআদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে। পিতা মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, বলবে আম্মু কণ্ঠ নিচু স্বরে কথা বলো, আম্মু বালেগ হয়েছো এখন পর্দা করো, শালীন পোশাক পরো, মুখটা খোলা রেখো না, চুলটা খোলা রেখো না, আটোসাটো পোশাক পরো না, বুরখা পরো, শালীন পোশাক পরো। আম্মু এইভাবে অজু করো, এইভাবে সালাত আদায় করো, আম্মু এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো, আম্মু ঘুমানোর পূর্বে কোরআন মাজিদ তেলাওয়াত করো, আম্মু ফজরের সালাতের পরে কোরআন মাজিদ তেলাওয়াত করো, আম্মু খাওয়ার সময়তে কোনো কিছু বাম হাতে খাবে না, বাম হাতে শয়তান খায়, ডান হাতে খাবে, বিসমিল্লাহ বলে খাবে, পাশ থেকে খাবে, অপচয় করবে না, খাওয়া শেষে আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে। আম্মু ঘুমানোর সময়তে ডান কাতে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলবে। আম্মু টয়লেটে যাওয়ার সময়তে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া বলবে। টয়লেট থেকে বের হওয়ার পরে গুফরানাকা বলবে, বড়দেরকে দাদা দাদি নানা নানি পিতামাতার খেদমত করবে, কখনো মিথ্যা কথা বলবে না, কখনো কারো গীবাত করবে না, কারো সাথে ঝগড়াঝাটি করবে না। এইভাবে বাপ তার মেয়েকে আদব শিখাবে। এক লালন পালন করবে, দুই আদব শিখাবে, তিন ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দিবে। সৎ ছেলেকে, যেই ছেলের তাকওয়াবান, যেই ছেলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, যেই ছেলের মুখে দাঁড়িয়ে আছে, যেই ছেলের প্যান্ট টাকনোর ওপরে, যেই ছেলে সত্যবাদী, যেই ছেলে আমানতদার, যেই ছেলে সত্যবাদী, যেই ছেলে চরিত্রবান শিষ্টাচার, যেই ছেলে মিথ্যা কথা বলে না, যেই ছেলে মদ খায় না, যেই ছেলে নাফরমানি করে না, যেই ছেলে মানুষের উপরে জুলুমবাজি করে না, স্বৈরাচারী স্বেচ্ছাচারী দেখায় না, এমন সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিবে। চার ও আহসানা ইলাইহিন্না, বাপ তার মেয়েদের সাথে সদাচরণ করবে। এই চারটে কাজ যদি কোনো বাপ মেয়েদের সাথে করতে পারে, এই চারটি কাজ যদি কোনো বাপ তার মেয়েদের সাথে করতে পারে, এই চারটি কাজ যদি কোনো পিতা তার মেয়েদের সাথে করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ সেই পিতার ওপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। চারটা করতে হবে। এক, তাদেরকে লালন পালন করতে হবে, কৃপণতা করা যাবে না। দুই, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। মেয়েকে জন্ম দিলে হবে না, মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে হয়, মেয়েকে পর্দায় রাখতে হয়,
মেয়েকে ইসলামী চেতনা, ইমানি মূল্যবোধ শিক্ষা দিতে হয়, মেয়েকে আদব কায়দা শিক্ষা দিতে হয়, মেয়েকে আল্লাহ পরকালের ভয় দেখাতে হয়, মেয়েকে কোরআন হাদিসের শিক্ষা দিতে হয়। 3, সৎ ছেলের সাথে বিবাহ দিতে হয়। হাজী সাহেব মেয়েকে বিবাহ দিলেন কার সাথে? আপনি না হাজী, আপনি না তাহাজ্জুদ পড়েন, মেয়েকে হাফেজ বানিয়ে দিয়েছেন বেনামাজির সাথে, মেয়েকে আলেমা বানিয়ে দিয়েছেন সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজের হাতে। আপনি সৎ ছেলের সাথে মেয়েকে বিবাহ দিতে পারেননি। আপনি দিয়েছেন কার সাথে? আপনি দিয়েছেন সমাজে যে সবচেয়ে মদখোর গাঁজাখোর, ওর ডিগ্রি দেখেছেন আপনি, ওর বেতন দেখেছেন আপনি, কিন্তু তার আখলাক আপনি দেখেননি, তার চরিত্র আপনি দেখেননি। আপনি দেখেছেন যে ছেলেটার ডিগ্রি কত বড়, বেতন পায় কত, গাঁজা 2 পুরা খেলেও সমস্যা নেই। দেখেছেন যে বেতন ঠিক আছে কিনা, ও তো সৎ হলো না। দেখতে হবে ছেলে সালাত আদায় করে কিনা। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। কেন? বেনামাজি মুসলমান না, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি মুসলমান নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কন্যা সন্তান হিসেবে। তাই প্রত্যেকটা বাপকে তার কন্যাকে যথার্থভাবে মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা বাপকে যথার্থভাবে তার মেয়েদেরকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে, তাদেরকে সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে। কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে যারা মিডিয়ার সামনে এসে বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। তো বলে কিভাবে? তো ওই যে 1 ছেলে সমান 2 মেয়ে, আল্লাহ ইসলামে নারীকে ঠকিয়েছে মানে বাপের সম্পদ 1 ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। তাহলে ইসলাম নারীকে কি করেছে? ঠকিয়েছে। ও তো কানা, ও তো বোবা, ও তো বধির, ও তো প্রতিবন্ধী, ও তো জ্ঞান নেই, ওর তো বুদ্ধি নেই, ওর বিদ্যা নেই, ওর নলেজ নেই। তাই ও নাস্তিকের ভাষায় কথা বলে বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। বেকুব, ইসলাম নারীকে ঠকায়নি, ইসলামই নারীকে জিতিয়েছে। ও 1 চোখে দেখেছে, আর 1 চোখ কানা ছিল। কেন? নারী পাওয়ার ব্যবস্থা রেখেছেন ইসলাম অনেক জায়গা থেকে, পুরুষ পাবে শুধু 1 জায়গা থেকে, সেটা তার বাপ। আর নারী পাবে অনেক জায়গা থেকে। কোথায় থেকে? তার বাপ থেকে তো পেল, তার ভাই থেকে পাবে, তার মা থেকে পাবে, তার স্বামী থেকে পাবে, 4 জন থেকে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ইসলাম। কিভাবে? তুমি এই যুবক, তুমি আর তোমার বোন, তোমার বাপের 3 বিঘা জমি আছে, তাহলে ওয়ারিশ সূত্রে তুমি পাবে 2 বিঘা আর তোমার বোন পাবে 1 বিঘা। কেন? যেহেতু 1 ছেলে সমান 2 মেয়ে। আচ্ছা, আর একটা হিসাব করো, দেখো ঠকায়নি, তোমার বোনকে ইসলাম ঠকায়নি। মনে করো তোমার বাপের 3 লক্ষ টাকা, তো এখন যদি ভাগ করো তোমরা ভাই বোন কে কত লাখ করে পাবে? 2 লাখ আর 1 লাখ। তো নগদে মনে হচ্ছে যে তুমি জিতে গেছো, তোমার বোন ঠকে গেছে, এটা নগদে মনে হচ্ছে। কিন্তু আল্লাহ তো পরিকল্পনা করে, আল্লাহ তো তোমাদের স্রষ্টা। তাই তোমাদের কল্যাণ অকল্যাণ কিসে সেটা আল্লাহ ভালো জানে, তোমার নেতা নেত্রী ভালো জানে না, তোমার সংবিধান ভালো জানে না, আল্লাহ ভালো জানেন। এখন যে তুমি যুবক 2 লাখ পেলে আর তোমার বোন 1 লাখ পেল, এখন দেখো তোমরা 2 ভাই বোনই বিবাহ করো, তোমার বোনকে আর 1 ছেলের সাথে বিবাহ দাও, আর তুমি বিবাহ করো আর একটা মেয়েকে, আর একটা নারীকে। তুমি যখন আর একজন নারীকে বিবাহ করবে, আল্লাহ বলছেন পুরুষদেরকে ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, নারীকে বিবাহ করো মোহর দিয়ে। আমি মোহরকে ফরজ করে দিলাম। সালাত যেমন ফরজ, রমাদানের সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, একজন পুরুষ
আর একজন নারীকে বিবাহ করবে, ওই বিবাহের পূর্বে মোহর আদায় করাটাও ফরজ। এখন তুমি একটা নারীকে বিবাহ করো, মোহর বেঁধে রাখো, ধরো 1 লক্ষ টাকা। বর্তমানে 1 লক্ষ টাকা কিছুই না, যেখানে 10 লক্ষ টাকা মোহর হয়। তুমি 1 লক্ষই বাঁধো, তো 1 লক্ষ টাকা মোহর। তোমার কাছে আছে কত লক্ষ? 2 লাখ। এখন তুমি মোহর দিয়ে দিলে তোমার স্ত্রীকে 1 লাখ, তাহলে এখন তোমার কাছে থাকলো কত? 1 লাখ। এখন তোমার বোনকে আর একজন ছেলের সাথে বিবাহ দাও। তোমার বোনকে যে বিবাহ করবে, সেই ছেলেটা তোমার বোনকে স্ত্রী হিসেবে পাওয়ার পূর্বেই 1 লাখ টাকা মোহর দিতে হবে। কত লাখ? 1 লাখ। তোমার বোনকে 1 লাখ টাকা মোহর না দিলে সে গুনাহগার হবে, কেন? মোহর ফরজ। এখন তোমার বোন মোহর বাবদ পেল 1 লক্ষ টাকা। তোমার বোনের আগে ছিল 1 লাখ, আর মোহর বাবদ পেল 1 লাখ। তোমার বোনের কত হলো? 2 লাখ। আর এখন তোমার আছে কয় লাখ? তুমি তো বুঝোনি যে ইসলাম কাকে ঠকালো, কাকে জিতেলো। তোমার বোন কি ঠকলো না জিতে গেল? তোমার বোনের কাছে এখন নগদ 1 লাখ, আর তোমার কাছে এখন নগদ 1 লাখ। তাও আবার এই 1 লাখ তোমার এই অলিমা খাওয়াতে শেষ, তুমি ফকির। বুঝনি মনে হয় তুমি তো এইভাবে বুঝনি। এরপরে তোমার বোন, তোমার বাপ যদি মারা যায়, তোমার বোন কোনোভাবেও যদি তালাক হয়ে যায়, তাহলে তোমার বোনের যতক্ষণ না আর একটা পুরুষের সাথে বিবাহ না হচ্ছে, ওই বোনের ভরণ পোষণের সব দায়িত্ব ভাইয়ের উপরে। কার উপরে? ভাইয়ের। তোমার কাছে চলে আসবে। তোমাকে, তোমার বোনকে আবার লালিত পালিত করতে হবে বাপের মর্যাদায়। বাপের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এটা ইসলাম বলে দিয়েছে। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে যথার্থ মর্যাদা মূল্যায়ন দিয়েছে। এক শ্রেণীর কপাল পোড়া নারীবাদী, কিছু নাস্তিক, কিছু উদ্দেশ্য প্রণীতভাবে আজকে মাঠে নেমে বলছে ইসলাম নারীকে ঠকিয়েছে, আর আমরা সমান অধিকার চাই। নারী বলছে আমরা সমান অধিকার চাই। আশ্চর্য কথা, পুরুষের সমান অধিকার দাবি করছে নারী। এখানেও তো সে বুঝতে পারেনি ইসলাম নারীকে সমান অধিকারের কথা কখনো বলেনি। কোরআন হাদিসে কোথাও নেই যে ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দিতে বলেছে। দিতে হবে সমান অধিকার কোনোভাবেই দিতে পারবে না, কেউ সমান অধিকার নিতেও পারবে না। নারী পুরুষের অধিকার সমান হয় না, নারী পুরুষের অধিকার ন্যায্য হয়। কি হয়? ন্যায্য অধিকার, হক, মারুফ। সমান অধিকার আপনি কিভাবে দিবেন? ইসলাম যথার্থ ন্যায্য অধিকার দিয়েছে। পুরুষের সমান অধিকার আপনি কিভাবে দিবেন? মানে পুরুষ যা করবে নারীকেও তাই করতে হবে, এটা নয়। পুরুষ এবং নারীর কর্মক্ষেত্র আল্লাহ আলাদা করেছেন। নারীর কর্মক্ষেত্র, পুরুষের কর্মক্ষেত্র আলাদা করেছেন। তাদের আকার আকৃতি, তাদের গঠন, শারীরিক ক্ষমতা, পুরুষের আকার আকৃতি, শারীরিক গঠন, ক্ষমতা আল্লাহ আলাদা করেছেন। আপনি কিভাবে সমান অধিকার দিবেন? আজকে যেই নারীরা বলছে আমাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা তাদের ভুল ধারণা। পুরুষের সমান অধিকার আপনি নেবেন কিভাবে? পুরুষ কঠোর পরিশ্রম করতে পারে, আপনি তো পারবেন না। পুরুষ খেজুর গাছ থেকে রস নামাতে পারে, আপনি পারবেন না। পুরুষ রাতের আধারে চোরকে ধরতে পারে, ডাকাতের মোকাবেলা করতে পারে, আপনি এভাবে শারীরিক ক্ষমতা আপনার নেই, আপনি পারবেন না। আজকে রাস্তাতে নেমে বলছেন আমাদেরকেও পুরুষের সমান অধিকার দিতে হবে। এখন পুরুষ যদি বলে যে আমাদেরকেও মেয়েদের সমান অধিকার দিতে হবে, তখন আপনি বলবেন মেয়েদের সমান অধিকার আবার কিভাবে আপনি নেবেন? তখন পুরুষ যদি বলে যে হ্যাঁ আমরাও মেয়েদের সমান অধিকার চাই, কিভাবে? মহিলারা বাচ্চা প্রসব করতে পারে, আজ থেকে পুরুষদেরকেও বাচ্চা প্রসবের অধিকার দিতে হবে। হবে না? বুঝেননি মনে হয় কথা। যেই নারী বলছে যে পুরুষের সমান অধিকার আমাদের দরকার, পুরুষ যদি বলে যে নারীর সমান অধিকার আমাদের দরকার, কি নারী যেমন বাচ্চা প্রসব করতে পারে পুরুষও কি করবে?
ওই নারীর কাছে অধিকার চেয়ে নেবে, বেটা তুমিও দাও আমাকে, আমার সমান অধিকার আমাকে দাও। সারা পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করলে অধিকার ফেরত দিতে পারবে? এটা কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত বিধান। সারা পৃথিবীর সব পুরুষ চেষ্টা করলেও কোনো পুরুষের পেটে বাচ্চা প্রসব করা যাবে না। এই বিধান, এই সিস্টেম কার? তার মানে ইসলাম নারী পুরুষের সমান অধিকারের কথা বলেনি, ন্যায্য অধিকারের কথা বলেছে। নারীকে দিয়ে যতটুক কাজ হবে ততটুকুন, পুরুষকে দিয়ে যতটুক কাজ হবে ততটুকুন। সাবধান, ইসলাম পুরুষকে 4টা বিবাহের অধিকার দিয়েছে। নারী যদি বলে আমাকেও 4টা পুরুষকে বিবাহ করার অধিকার দাও, এটা কেমন হবে? কথা বুঝেননি মনে হয়। কিছু নারী বলছে এরা তো জ্ঞান পাপী, তো তুমি 4টা পুরুষকে বিবাহ করবা, তুমি যেদিন বাচ্চা প্রসব করবা বাচ্চা কার হবে? আশ্চর্য কথা। তাহলে এগুলি সমান অধিকার নয়, এগুলি ন্যায্য অধিকার। কার পক্ষ থেকে সুনির্দিষ্ট? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য ইসলাম যেভাবে আইন আল্লাহ প্রণয়ন করেছে, ওই আইনের পক্ষে, আইনের সামনে মাথা নত করতে মুসলমান বাধ্য। এই জন্য নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে কন্যা সন্তান হিসেবে। নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে, ভাইয়ের কাছে বোনের মর্যাদা আছে। যত যুবক আছো, বোনের দায়িত্ব তোমাদের উপরে, তোমরা মনে রেখো। তোমাদের বোন তোমাদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার অধিকার রাখে। তার প্রমাণ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম। পথিমধ্যে আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন যে তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? তখন জাবের বলছে, নাম, হ্যাঁ আমি বিবাহ করেছি। তো আল্লাহর নবী বলছেন, বিকরান আম সাইয়্যিবান, তুমি কি কুমারী মেয়েকে বিবাহ করেছো না বিধবা নারীকে বিবাহ করেছো? তুমি কি কুমারী নারীকে বিবাহ করেছো নাকি বিধবা নারীকে বিবাহ করেছো? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাল সাইয়্যিবান, বরং আমি বিবাহিতা নারীকে বিবাহ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফালা জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তুলাইবু হাওয়া তুলাইবুকা, তুমি তাকে আদর করতে, সে তোমাকে আদর করত। তুমি তার সাথে খেলাধুলা করতে, সে তোমার সাথে খেলাধুলা করত। কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন, এই শোনো যুবক, তোমার যদি বোন থাকে তুমি বোনের কাছে তুমি ভাই। দেখো জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি আখওয়াতিন, আমার কয়েকটা বোন আছে। কোন বর্ণনায় 6 জন, 7 জন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার 6টা বোন রেখে আমার আব্বা মারা গেছে উহুদের যুদ্ধে। আমার 6টা বোন আছে, তাই আমি ভাই হিসেবে আমার দায়িত্ব রয়েছে বোনদের উপরে। আমি এমন নারীকে বিবাহ করতে চাইলাম, আমি চাইলে কুমারী নারীকে বিবাহ করতে পারতাম, আমি চাইলে অল্প বয়সী কুমারী নারীকে বিবাহ করতে চাইতাম, আমার বোনের সমবয়সী নারীকে বিবাহ করতে চাইতাম, কিন্তু এমন নারীকে বিবাহ করলাম হোক বিধবা, তামসুতুহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার 6টা বোনকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে। কি শিক্ষা দিতে পারে? শিষ্টাচার শিক্ষা, আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, শালীনতা, এগুলি যেন শিক্ষা দিতে পারে। তাই আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। তামসুতুহুন্না, আমি বিধবা বয়সপ্রাপ্তা নারীকে বিবাহ করেছি এই জন্য যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে, আদব কায়দা শালীনতা শিক্ষা দিতে পারে। তাকুমু আলাইহিন্না,
তাদের ওপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই দুপুরবেলা বের হওয়া যাবে না, রাত 12টায় কেন ফিরলে, ভদ্র ভাষায় কথা বলো, পর্দা করো, মুখ সামলে কথা বলো, সালাত আদায় করো, এইভাবে ঝগড়া করো না। এইভাবে যাতে করে কঠোর হতে পারে, তাই আমি জ্ঞানপ্রাপ্তা বয়সপ্রাপ্তা বিধবা নারীকে বিবাহ করেছি। ভাই তার বোনের উপরে দায়িত্ব পালন করতে গিয়ে কুমারী নারীকে বিবাহ করলো না কেন? কুমারী নারীকে বিবাহ করলে বোনদের সমবয়সী হয়ে যেতে পারে, তাই সমবয়সী আমার স্ত্রী আমার সমবয়সী বোনকে যখন শিষ্টাচার শিক্ষা দিতে যাবে, তখন আমার বোনেরা আমার স্ত্রীকে মেনে নিবে না। দেখো ভাই কত সচেতন। তুমি মনে রেখো, তোমার বাপ যদি মারা যায়, তাহলে বাপের অবর্তমানে তুমি ভাই তোমার বোনকে দেখে শুনে প্রতিপালন করতে হবে। এটা ইসলাম বলে। ভাইয়ের ওপরে বোনের মর্যাদা, নারী হিসেবে বোনের মর্যাদা দিলেন ভাইয়ের নিকটে, তাকে পিতার অবর্তমানে বোনকে আগলে রাখবে কে? ভাই। কন্যা সন্তান হিসেবে তো বাপের কাছে মর্যাদা আছে, বোন হিসেবে ভাইয়ের কাছে মর্যাদা। নারীকে ইসলাম যে কত মর্যাদা দিলেন, মা হিসেবে সন্তানের কাছে মর্যাদা নেই। নারী মায়ের ভূমিকায় যখন থাকে, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সন্তানের কাছে কে? মা। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হক কে রাখে? আল্লাহর নবী বলছেন, তোমার মা। তিনি বলছেন, এরপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাপ। কয় গুণ মর্যাদা বেশি সন্তানের কাছে মায়ের? 3 গুণ। মায়ের মর্যাদা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তোমাদের মাতাদের অবাধ্যতা হওয়া হারাম করেছেন। মায়ের অবাধ্যতা হওয়া হারাম। মায়ের কথা মতো চলতে হবে, মায়ের দোয়া নিতে হবে, মাকে কষ্ট দেওয়া যাবে না। সন্তানের নিকটে মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বেশি বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন, মার সাথে তোমরা নাফরমানি করবে না। মায়ের সাথে বেয়াদবি যদি করো, মায়ের নিকটে ক্ষমা চাইবে। এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। কোরআন আল্লাহ বলেছেন, এই মায়ের সাথে তোমরা নাফরমানি করো না। এই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে। যখন প্রসব বেদনা উঠেছে, কত যে কষ্ট। তুমি যখন পেটে ছিলে, তোমার মায়ের মুখে তেমন রুচি ছিল না, খেতে বসেছে বমন করে দিয়েছে। তোমাকে পেটে নিয়ে ঘুমাতে পারেনি, একটু ঘুম এসেছিল, তুমি পেটের ভিতরে লাথি মেরে দিয়েছিলে। মা সারা রাত ঘুমাতে পারে না, বসতে পারে না। এই দেওয়ালে এক পিঠ, ওই দেওয়ালে আর এক পিঠ ঠেকিয়ে এইভাবে রাত অতিবাহিত করেছে, কত রাত। এরপরে যখন প্রসব বেদনা উঠেছে, তোমার মা তোমার পিতাকে গোপনে ডেকে বলেছিল, শোনো, একসাথে অনেক দিন সংসার করেছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, হয়তোবা আমি মারা যাব। এমন কষ্ট, এই কষ্ট সহ্য করা কঠিন। চাবি থাকলো, সংসার থাকলো, দেখে শুনে রাখো। এইভাবে প্রতিশ্রুতি নিচ্ছে, মানে তোমার মা প্রসব কষ্ট সহ্য করতে না পেরে মনে করছে যে মৃত্যু সুনিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আগেই ভেবেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মা যদি প্রসব কষ্ট, বাচ্চা প্রসব করা অবস্থায় মারা যায়, আমি আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়ে দিই। কত কষ্ট করে তোমাকে প্রসব করেছে, 9 মাস 10 দিন পেটে রেখেছে, প্রসব করেছে,
ঠিক মতো ঘুমাতে পারেনি, খেতে পারেনি। তুমি পৃথিবীতে এসেছ, তুমি তোমার মায়ের কুলে ছিলে, মা তোমাকে নিয়ে খেতে বসেছে, কুলে পায়খানা করেছে, তোমাকে মা কষ্ট দেয়নি, একটা ঠেকনাও মারলো না। তোমাকে সুন্দরভাবে বেডে রেখে মায়ের কাপড়টা পায়খানা পরিষ্কার করে প্লেটটা আবার হাতে নিয়ে তোমার কপালে চুমা দিয়ে ওই একই প্লেটে খেতে বসেছে। এটা তোমার মা ছিল। এই জন্য মায়ের মর্যাদা তোমাকেই দিতে হবে। তুমি সন্তান, সবচেয়ে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, সবার ওপরে পৃথিবীতে আল্লাহর পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার পিতামাতা। বলো তো কে? পিতামাতা। এই পিতামাতার সাথে নাফরমানি করবেন না। ইসলাম নারীকে এইভাবে মর্যাদা দিলেন, কন্যা সন্তান হিসেবে বাপের উপরে, বোন হিসেবে ভাইয়ের উপরে, মা হিসেবে সন্তানের উপরে ইসলাম মর্যাদা দেননি? দিয়েছেন। এরপরে স্ত্রী হিসেবে কার উপরে মর্যাদা দিলেন? কার উপরে মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসেবে? স্বামীর উপরে। ওই স্ত্রীকে কবুল বলার পূর্বে মোহর নির্ধারণ করতে হবে। কম মর্যাদা স্ত্রীর কথা বোঝনি তুমি? ওকে কবুল বলতে পারবে না কি নির্ধারণ না হওয়া পর্যন্ত? মোহর। আল্লাহ মোহর ফরজ করে দিয়েছেন। তোমার স্ত্রীর মর্যাদা আছে তোমার উপরে। আল্লাহ বলছেন তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ দাও, তাকে থাকার ব্যবস্থা দাও, তার চিকিৎসা, তার নিরাপত্তা। একজন নারীর বিবাহের পূর্বে তার থাকা, তার খাওয়া, তার পড়া, তার চিকিৎসা সব কিছু দায় দায়িত্ব পিতার ছিল। কিন্তু যেই দিন তুমি কবুল বলেছ সেই দিন থেকে ওই নারীর মরা পর্যন্ত তার থাকা, তার সিকিউরিটি, তার নিরাপত্তা, তার চিকিৎসা, তার খাওয়া, তার পড়া সব দায়িত্ব কার উপরে ফরজ হয়ে গেছে? স্বামীর উপরে। এই স্ত্রীকে দেখে শুনে রাখতে হবে, ওটা তোমার সম্পদ। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিজ্ঞাসা করছেন, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আল্লাহর নবী, আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি হক পায়? আমাদের নিকটে আমাদের স্ত্রীরা কি হক পায়? তখন আল্লাহর নবী বলছেন, আং তুতঈমা ইযা তুঈমতা, তোমরা যেই মানের খাবে স্ত্রীকে সেই মানেরই খাওয়াবে। আপনি বাহিরে বা বিভিন্ন জায়গাতে ভালো ভালো খাবেন আর স্ত্রীকে ভালো খাওয়াবেন না, তাহলে স্ত্রীর উপর আপনি জুলুম করলেন। আপনি যেই মানের খাবেন স্ত্রীকে সেই মানের খাওয়াবেন, তাহলে হবেন আদর্শ স্বামী। ও তাকসুয়াহি জাক্তাসাইতা, আপনি যেই মানের পোশাক পরিধান করবেন সেই মানের পোশাক স্ত্রীকে পরিধান করাবেন। ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে অশ্লীল ভাষা, স্ত্রীর সাথে ঝগড়া করবেন না। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর মুখের উপরে মারবেন না। মারাও যদি লাগে তাহলে কোথায় মারা যাবে না? মুখের উপরে। স্ত্রীকে মারপিট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীকে দাসীর মতো পিটায়ও না। কেন? তুমি পিটাবে কিন্তু রাত্রে তো তার কাছেই যেতে হবে, তখন তো শরম করবে, করবে না? এই জন্য পিটাবেন না। স্ত্রীকে পিটাতে হয় না, স্ত্রীকে নসিহা করতে হয়, স্ত্রীকে বুঝাতে হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা যখন বাহিরে বেশি ঘোরাফেরা করতেন আল্লাহর নবী তখন বলতেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদের স্ত্রীর নিকটে ফিরে যাও। ওয়ামুরুহুম, তাদেরকে নির্দেশ দাও। ওয়াল্লিমুহুম, কোরআন হাদিস শিখাও। ফাকিমু ফিহিম, তোমরা তোমাদের স্ত্রীকে বেশি বেশি সময় দাও। আজকে আপনি স্ত্রীকে মূল্যায়ন করেন না, স্ত্রীকে সময় দেন না। বাহিরে রাস্তাঘাটে অমুক মোড়ে অমুক স্টলে পড়ে আছেন, জিনা, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীর সাথে পরামর্শ করবেন, স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলছেন, তোমরা বাড়িতে থাকো, বাড়িতে সময় দাও, পরিবারকে সময় দাও, ছেলে মেয়েকে সময় দাও, স্ত্রীর হক আদায় করো।
স্ত্রীর কাজে সহযোগিতা করো। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মেহনাতি আহলি ইয়ানি খিদমাত আহলি। আল্লাহর নবী সাধারণ মানুষের মতোই আমাদের পরিবারে আমাদেরকে সাহায্য করতেন। ঘর ঝাড়ু দেওয়া, রান্নার কাজে তিনি বকরির দুধ দহন করতেন, জুতাতে তালি লাগাতেন, সংসারের কাজ করতেন। ফাইজা হাদারা সালাত, যখন সালাতের আজান হয়ে যেত তখন তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে সংসারের কাজে কি করতেন? সাহায্য করতেন। আপনি কি করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ মানুষ নন, তিনি রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী, এত বড় ব্যক্তি, তিনি আল্লাহর নবী, তিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, এমন পাওয়ারফুল মানুষ, তার স্ত্রীকে সংসারের কাজে কি করতেন? আর আপনি সামান্য ভ্যান চালক হয়ে বলেন রান্নাই করতে শিখিসনি। আপনার মোসানি আলাদা। সামান্য ভ্যান চালক হয়ে স্ত্রীকে ওইভাবে কষ্ট দিচ্ছেন কেন? 365টা দিন স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ালো, সেই স্ত্রীর পাশে একদিন রান্নাঘরে যান না, রান্নার কাজে একটু সহযোগিতা করেন, তার চেহারার ঘাম একটু মুছে দেন। তার রান্নার দুষ্ত্রুটি আপনি ধরবেন কেন? দুই একদিন রান্না বিস্বাদ হতেই পারে, লবণ একটু বেশি হতেই পারে, তাই আপনি গালি দিবেন? জি না, স্ত্রীকে গালি দিতে হবে না। স্ত্রীর সবসময় প্রশংসা করবেন, স্ত্রীর সুনাম করবেন, বদনাম করবেন না, স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীকে গালি দিবেন না। স্বামীর ওপরে স্ত্রীর হক আছে, স্ত্রীকে দেখে শুনে রাখবে, স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর হক আদায় করবে। এরপরে আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিবেন না। আদর্শ স্বামী হতে গেলে নিজের স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও তো যেতে দেওয়া হবে না। বিবাহের বাড়িতে যাবে না, মা ওই ফুপু খালা চাচির বাসাতে ওইভাবে যাবে না। যদিও প্রয়োজন, অতিরিক্ত প্রয়োজন, নিজের অনুমতি নিয়ে নিজেকে সাথে নিয়ে যাবে। অযথা আপনার স্ত্রী এই পাড়া ওই পাড়া, এই বাড়ি ওই বাড়ি, হাটে বাজার বহু দূরের কথা, প্রশ্নই আসে না। আপনার স্ত্রী বাজারে যাবে না, আপনার স্ত্রী হাটে যাবে না, আপনার স্ত্রীদের মার্কেট করতে যাবে না, আপনার স্ত্রী সংসারের কোনো প্রয়োজনের চাল হোক, লবণ হোক, মাছ হোক, তরি তরকারি হোক, কাপড় হোক, আপনার স্ত্রী করবে না, আপনাকেই করতে হবে। কেন? আপনি জিম্মেদার, আপনি তার উপরে জিম্মেদার, সে জিম্মেদার নয়। ওই দায়িত্ব আপনার, ওই দায়িত্ব আপনার স্ত্রীর নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য স্ত্রী হিসেবে মর্যাদা দিলেন আল্লাহ। স্বামীর ওপরে 5টি দায়িত্ব পালন করতে হবে, 5টি দায়িত্ব। আর আদর্শবান স্বামী হতে গেলে 8টি দায়িত্ব লাগে। 1, আদর্শ স্বামীর বৈশিষ্ট্য থাকবে 8টি। 1, যেই মানের খাবেন সেই মানের খাওয়াবেন। 2, যেই মানের পরিধান করবেন কাপড় সেই মানের পরিধান করাবেন। 3, স্ত্রীকে গালি দিবেন না। 4, স্ত্রীর মুখের ওপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও যেতে দিবেন না, থাকতে দিবেন না। 6, ওয়াংফিক আলাইয়ালিক মিং তাউলিক, সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন, কৃপণতা করবেন না। অনেক পিতা আছে কৃপণতা করে, ছেলে মেয়ের টাকা লাগে, 500 টাকা দিয়েছেন, 200 টাকা, আরও 300 টাকা লাগে, আপনার ছেলে এখন ওই 300 টাকার জন্য চুরি করবে। কথা বুঝেননি মনে হয়? বাপ এমনিতেই হওয়া যায় না, বিচক্ষণতার নাম বাপ। ছেলের কয় টাকা লাগে, মেয়ের কয় টাকা লাগে। কৃপণতা করলে ছেলে মেয়ে চুর হবে, ডাকাত হবে। লাগে 500 টাকা দিলেন, 300 টাকা, ওই 200 টাকা চুরি করবে, 200 টাকা দুর্নীতি করবে। আবার বেশি দেওয়া যাবে না, লাগে 500 টাকা দিলেন, 700 টাকা টাকা আছে, ওই 200 টাকা দিয়ে মদ গাঁজা বিড়ি সিগারেট কিনে খাবে। কথা বুঝেননি মনে? উভয় বিপদ। এই জন্য বাপ হতে গেলে খুব যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল। বাপ তার পরিবারের উপরে দায়িত্বশীল, তার মেয়ের ব্যাপারে, তার ছেলের ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ বিচার মাঠে জিজ্ঞাসা করবেন। সাবধান, ছেলের লাগে যত টাকা হিসাব করবেন, তার পরীক্ষার ফি কয় টাকা লাগে,
সে যে প্রতিদিন মাদ্রাসায় যায়, টিফিনের কয় টাকা লাগে, তার কাপড়ের কয় টাকা লাগে, তার মোবাইল খরচ কয় টাকা, এগুলো হিসাব করার নাম বাপ। লাগে 500 টাকা, দিলেন 1000 টাকা, ওই 500 টাকা দিয়ে সে পাপের কাজে ব্যয় করবে। সাবধান, আপনি সতর্কতার সাথে। এই জন্য আল্লাহর নবী বলছেন, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করো, কৃপণতা করো না। 6, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপরে খরচ করো। আল্লাহর নবী বলছেন, ইদাং ফাকার রাজুল আলা আহলি বাইতিহি ইহতাসিবুহা, যখন কোনো বাপ, যখন কোনো দায়িত্বশীল তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ের জন্য ব্যয় করে, ফাহুয়া লাহু সাদাকা, আল্লাহ সেটা সাদাকার সমান নেকি দান করে দেন। আল্লাহর নবী বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল, কোনো ব্যক্তি যদি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করে, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিম, ফকির। দিনারুন আনফাকতাহু ফিল মাসাকিন, 1 টাকা যদি মিসকিনকে দান করে। ও দিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিন, 1 টাকা যদি দাস মুক্তির জন্য দান করে। দিনারিন ফি আহলেক, আর 1 টাকা যদি তার পরিবারের জন্য দান করে। আজম হাজরাত দিনার আল্লাযী তুনফিকু আলা আহলেক, সবচেয়ে ওই 1 টাকার নেকি আল্লাহ বেশি দিবেন, যেই 1 টাকা তার স্ত্রী, তার মেয়ে, তার ছেলে সন্তানের জন্য খরচ করা হয়েছে। পরিবারের উপরে যেই টাকা খরচ করা হয়েছে, ওই টাকা সবচেয়ে বেশি নেকি আল্লাহ দান করবেন। এই জন্য পরিবারের জন্য কৃপণতা করবেন না, সতর্কতার সাথে মধ্যম পন্থা অবলম্বন করে পরিবারের জন্য খরচ করবেন। 7 নম্বর দায়িত্ব হবে একজন পুরুষ, একজন স্বামীর জন্য কি, ওয়ালা তারফা আসাকা আদাবান ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। যে পুরুষ হবে, কাপুরুষ নয়, যে পুরুষ হবে, আল্লাহর নবী তাকে বলছেন, সে যেন শিষ্টাচারের একটা লাঠি, সেটা যেন ওই দরজায় ঝুলিয়ে রাখে। আল্লে কালা আসাকা বাবেক, আল্লাহর নবী বলছেন, তোমরা লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো, ওটা যেন হয় শিষ্টাচারের লাঠি। স্ত্রী যখন রুমে ঢুকবে, ঢোকার আগেই যেন লাঠিটা দেখতে পায়। ছেলে মেয়ে যখন ঘরে ঢুকবে, ঢোকার আগেই যেন লাঠিটা দেখতে পায়। যদি ছেলে মেয়ে স্ত্রী লাঠি দেখে, তখন ছেলে মেয়ে স্ত্রী বলবে না, উল্টা পাল্টা হলেই এটা, বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন, আল্লেক, ঝুলিয়ে রাখো, আসাকা, তোমার লাঠি, আলা বাবেক, দরজার উপরে। আল্লাহর নবী বলছেন, দরজার উপরে লাঠিটা ঝুলিয়ে রাখো। তাহলে ছেলে বলবে, ওহো, জোহরের সালাত যদি ঠিক মতো আদায় না করি, আর আব্বা যদি জানতে পারে, তাহলে এটা আমার পিঠে আছে। মেয়ে মনে করবে, ওহো, আব্বা তো বলেছিল যে কোচিং 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা, আর বাড়িতে আসতে লাগবে আধা ঘন্টা, তাহলে 5:30টায় পৌঁছাতে হবে। 5:30, 5:30 বাড়িতে পৌঁছাতে হবে, কিন্তু 5:40 আসলেই 10 মিনিটে 10টা পিটন পড়বে, এইটা লাঠি আছে। তাহলে আপনার মেয়ে আর লুচ্চামি করতে পার্কে যাবে না। কথা বুঝেননি মনে হয়। আপনার ওই মেয়েটা 1 ঘন্টা কোচিং করে মাস্টারের সাথে, আর 8 ঘন্টা কোচিং করে মালাকুল মৌতের সাথে, ও চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে, আর বলছে যে আব্বা আমি কোচিংয়ে এখনো আছি। তো আমি আজকে ওইভাবে কথা বলতে চাচ্ছি না, শুধু নারীর মর্যাদা বলতে গিয়ে যে আপনাকে নারীকে চালাতে হবে, ক্ষমতা রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাস শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, যদি পুরুষ হও ফালিতাজাওয়াজ, তাহলে বিবাহ করো। পুরুষ হলে বিবাহ করতে বলছেন, যারা কাপুরুষ তাদেরকে বিবাহ করতে বলেননি। হে যুবক দল, তোমরা যদি পুরুষ হও তাহলে বিবাহ করো। কেন? বিবাহ করলে বউ হবে, বউকে চালানোর ক্ষমতা রাখতে হবে। বিবাহের 1 বছর পরে সন্তান হবে, 7 বছর পরে সন্তানের বয়স 7 বছর হবে। 7 বছর হলে ছেলে মেয়েকে অজু শিখাতে হবে, ইমান শিখাতে হবে, আমল শিখাতে হবে, কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। তাকে 7 বছর হলে সালাতের নির্দেশ দিতে বলেছেন। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তুমি তোমার সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা আবনাউ 10 সিনিন,
তুমি তোমার সন্তানদেরকে প্রহার করে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। তার মানে বিবাহ করলে বউ হবে, বউয়ের সাথে আপনি সন্তানের বাপ হবেন। সন্তানকে বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে, তার নাম পুরুষ। এই জন্য আল্লাহর নবী বলছেন পুরুষ হলে বিবাহ করো। আর পুরুষ হলে 8টা জিনিস লাগে। তার 7 নম্বর হলো শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নেওয়া যাবে না। আপনার ঘরে যেন শিষ্টাচারের লাঠি থাকে। পিটিয়ে ছেলে মেয়েকে সোজা করতে হবে। লাঠি ছাড়া পৃথিবীতে কেউ সোজা হয় না, ওইভাবে বাবা সোনা করে হবে না। এই জন্য লাঠি থাকতে হবে, লাঠি দরজায় ঝুলিয়ে রাখতে হবে। ওটা দেখলে স্ত্রী বুঝতে পারবে যে না, স্বামীর মুখের উপরে তর্ক করা যাবে না, করলে ওটা আছে, ওটাতেই ঠিক হয়ে যাবে। দেখেন, কিন্তু আগেই যদি আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেন তাহলে লাঠি ওটা আপনার উপরেই পড়বে। সাবধান। 8 নম্বর কি? ওয়াকিফুম ফিল্লাহ। আল্লাহ বলছেন আদর্শ স্বামীর 8 নম্বর বৈশিষ্ট্য হবে যে সে পরিবারকে আল্লাহর ভয়, পরকালের ভয় দেখাবে। বলবে আব্বু মিথ্যা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে নিবেন, মিথ্যা কথা বললে গাল চিরে দিবে, আব্বু মিথ্যা কথা বললে কবরে গাল চিরে দিবে, আব্বু সালাত, ফরজ সালাত আদায় না করে ঘুমালে পাথর দিয়ে কবরে মাথা ফাটিয়ে দিবে আল্লাহ, আব্বু এই জেনা ব্যভিচার গান বাজনা এগুলি শ্রবণ করলে চুলা, আগুনের চুলাতে কবরে জ্বালিয়ে দিবে, আব্বু খাদ্যে ভেজাল দিও না, ওজনে কম দিও না, পিতামাতার নাফরমানি করলে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবেন, কবরে এই শাস্তি আছে, জাহান্নামে এই শাস্তি আছে, আল্লাহ অতীব ক্ষমতাশালী। এইভাবে আল্লাহর পরকালের কবরের ভয় ছেলে মেয়ে স্ত্রীকে দেখাতে হবে। হ্যাঁ আমার স্ত্রী পর্দা করো, বেপর্দা নারীকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ কোরআনে বলছেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলারা, তোমরা বাড়িতে পড়ে থাকো জাহিলি যুগের মতো, নর্তকীর মতো, বেহায়া বেশরমার মতো অর্ধলগ্ন কাপড় পরে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, যাদেরকে আমি দেখিনি, কওমুন মাহুম সিয়াতিন কাযনাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষের হাতে ওই গাভী পরিচালনা করার মতো লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, যা দ্বারা মানুষকে পিটাবে। আজকে যেই ছেলে মেয়েরা রাস্তাতে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে অমুকের গাড়ি ভাঙচুর করে, অমুকের রিক্সা ভাঙচুর করে, অমুকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়, অমুককে লাঠি চার্জ করে, যারা অন্যায়ভাবে পিটায়, আল্লাহর নবী বলছেন এরা জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা যারা কাপড় পরে থাকে অর্ধনগ্ন, কাপড় পরার পরেও পিছনটা প্রকট হয়ে আছে, কাপড় পরার পরেও বুকটা তাদের ফিত হয়ে আছে, কাপড় পরার পরও মাথার চুল চেহারা দেখা যায়, অর্ধনগ্ন পোশাক। আল্লাহর নবী বলছেন মুমিলাতুন, পুরুষ এদের কাছে আকৃষ্ট হবে, মায়েলাতুন, তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে, লায়াদখুলনাল জান্নাহ। এই অর্ধনগ্ন নারী যারা রাস্তাঘাটে চলাচল করে, বেহায়া বেশরমা পোশাক পরে, যারা ফ্যাশন পোশাক পরে, মাথার চুল খাটো করে, ঠোঁটে লিপস্টিক দেয়, কপালে ফোঁটা দেয়, পারফিউম ব্যবহার করে, যারা পুরুষের শার্ট গেঞ্জি জুতা স্যান্ডেল পরে, পুরুষের বেশ ধারণ করে রাস্তাঘাটে হাঁটে, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের সুগন্ধিও পাবে না, ওয়াইন্না রিহাহা লা ইয়াজিদু মিন মাশরিতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 500 বছরের পথের দূরত্ব থেকে। নারী যারা উলঙ্গ, যারা জাতির সামনে, যারা হাটে বাজারে, যারা স্কুল কলেজে, যারা মাঠে ময়দানে বেহায়া বেশরমা হয়ে অর্ধনগ্ন পোশাক পরে পুরুষের ইমানের আমলের ক্ষতি করছে, এই নারী জান্নাতে যাওয়া বহু দূরের কথা, এই নারী জান্নাতের সুগন্ধিও পাবে না। তাহলে আপনার স্ত্রীকে বলবেন বউ পর্দায় থাকো, তুমি যদি বেপর্দায় চলো তুমি জাহান্নামে যাবে, এই অপরাধে তুমি বেপর্দা নারী, আর আমাকে আল্লাহ জাহান্নামে দিবে এই অপরাধে যে আমার স্ত্রী বেপর্দায় চললো কেন, আমি হব দায়ুস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন কাদ হারামান আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, হারাম। তার এক, মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে। দুই, রাজলাতুম মিনান নিসাই, যারা পুরুষের বেশ ধারণ করে, যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। তিন, ও দায়ুস, দায়ুস আল্লাযী কুরফালিল খাবাসা, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস কে? যে তার স্ত্রী, যার মেয়ে, যার বোনকে বেপর্দায় চলার সুযোগ করে দিয়েছে, সে হবে দায়ুস। উভয় ক্ষতিগ্রস্ত। আপনার স্ত্রী বেপর্দায় চললে আপনার স্ত্রী জাহান্নামে, আর আপনি হবেন দায়ুস, আপনিও জাহান্নামে। আপনার জন্য জান্নাত হবে না যদি আপনার স্ত্রী বেপর্দায় চলে। এই জন্য পরিবার ঠিক করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। হে বিশ্বাসীগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই যুব সমাজকে বলছি, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করো, দিনদার, পরহেজগার, শিষ্টাচারওয়ালি নারীকে ছাড়া বিবাহ করো না। যারা বেপর্দায় চলে, যারা সালাত আদায় করে না, যাদের বংশ খারাপ, যাদের ভিতরে দিনদারিতা নেই, তাদেরকে বিবাহ করো না। দুনিয়াতেও বিপদ, পরকালেও বিপদ। দুনিয়াতেও বিপদ, পরকালেও বিপদ। বলছিলাম যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে স্বামীর উপরে স্ত্রী হিসেবে। এই জন্য মা বোনদেরকে বলবো, হে মা বোন, আপনি আপনার স্বামীকে মূল্যায়ন করে চলুন। আবার স্বামী যারা আছেন পুরুষ, তাদেরকে বলছি, এই 8টি দায়িত্ব পালন করবেন, স্ত্রীর হক আদায় করবেন। শুধু যে স্ত্রী আপনার খেদমত করবে বিষয়টা এমন নয়, স্ত্রীরও হক আপনাকে আদায় করতে হবে। তাকে থাকার জায়গা দিতে হবে সুন্দর, তাকে খাওয়ার জায়গা দিতে হবে, অসুস্থ হলে সেবা করতে হবে, তার সাথে পরামর্শ করতে হবে, তাকে সময় দিতে হবে। সে যদি মায়ের বাড়িতে, বাপের বাড়িতে যেতে চায়, অনুমতি দিতে হবে। একেবারেই আটকিয়ে রাখা যাবে না। তবে আবার বারবার মাসে 2-4 বার বাপের বাড়িতে যেতে চাচ্ছে এরকম নয়। বছরে 2 বার, 1 বার, 4 বার যেতে অনুমতি দেন, সাথে আপনিও যাবেন। এগুলি আপনার স্ত্রীর হক, স্ত্রীর অধিকার। আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন, তাকে ঠিকমতো খেতে দেন, ঠিকমতো পড়তে দেন, সুন্দর বাসস্থান দেন। অসুস্থ হলে সেবা করেন, তার পাশে থাকেন, তার প্রশংসা করেন, তাকে সহযোগিতা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পাশে থেকেছেন, স্ত্রীর প্রশংসা করেছেন। স্ত্রীকে নিয়ে কোনোদিন গালি দিবেন না, তাকে নিয়ে কটু কথা বলবেন না, তাকে সময় দিবেন, তাকে সম্মান করবেন। সে আপনার স্ত্রী। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম। আর জেনে রাখো জাতি, আমি আমার স্ত্রীগণের নিকটে উত্তম। সুবহানাল্লাহ, আমি আমার স্ত্রীগণের নিকটে উত্তম। খৈরুকুম লি আহলি, আল্লাহর নবী বলছেন, তোমাদের নিকটে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। আপনি কি আপনার স্ত্রীর কাছে উত্তম হওয়ার চেষ্টা করুন। বিচারের মাঠে আল্লাহ স্ত্রীর নিকটে স্বামীর সার্টিফিকেট নেবেন, নিয়ে স্বামীকে জান্নাত দিবেন। আবার স্বামীর নিকটে স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট নেবেন, নিয়ে স্ত্রীকে জান্নাতে দিবেন। উভয়ের চরিত্রের সার্টিফিকেট যেন বিচারের মাঠে সুন্দরভাবে দিতে পারি আমরা। আল্লাহ তুমি কবুল করো। এই জন্য আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, আপনার স্ত্রী যেন আপনার কাছে ভালো হয়। এরপরে বলবো, উপস্থিত বৈঠকের দিনই মা বোন, মুসলিম মা বোন, আপনাদেরকে বলছি যে আপনাদের হক যেমন স্বামীর উপরে আছে, ঠিক স্বামীর হক আপনাদের উপরে আছে। স্বামীর হক কি? স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কোনো পুরুষকে ঢুকতে দিবেন না। স্বামীর অনুমতি ছাড়া হাটে বাজারে এই বাড়ি ওই বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি যেতে পারবেন না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু লিমারআতিন আনতা সোমা জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, কোনো নারীর জন্য এটা হালাল নয় যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখবে। নফল সিয়াম যদি রাখতে চান স্বামীর অনুমতি লাগবে। ওয়ালা তাজানা ফি বাইতিল্লা বিইজনি, নিজের বাড়িতে কাউকে ঢুকতে দিবেন না স্বামীর অনুমতি ছাড়া। নিজের বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামীর খেদমত করতে হবে,
এ কথাই ঠিক, স্বামীর বাধ্য থাকতে হবে এ কথাই ঠিক, কিন্তু অধিকাংশ পরিবারে স্ত্রী স্বামীর অনুগত থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আজকে দেখা যায় যে অধিকাংশ স্বামীকেই স্ত্রীর অনুগত থাকতে হয়। এটা কেন হয়? সেই স্ত্রীর ভিতরে দিনদারিতা নেই, ইসলাম নেই, আল্লাহ পরকালের ভয় নেই, সে বুঝে না স্বামী কি জিনিস। এরকম অধিকাংশ পরিবার হয়। এমন মহিলারা আছে যারা একরোখা মেজাজি হয়, ও যেটা বুঝে সেটাই বুঝবে, অথবা তার পিতামাতার প্রভাব প্রতিপত্তি সম্পদশালী হওয়ার কারণে সে চিন্তা করে আমি কেন একজন পুরুষের চাকরানি হব, আমার পিতার এই আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার পিতা অমুক নেতা। পিতামাতার প্রতিপত্তি সম্পদ বেশি হওয়ার কারণে অনেক মেয়েরা অহংকারী হয়ে ওঠে। এই জন্য মা বোন, স্বামী আপনার ভিক্ষুক হোক, তারপরও সে স্বামীকে মূল্যায়ন করতে হবে। মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম, তার একটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে স্বামী। স্বামীকে সন্তুষ্ট না করা পর্যন্ত কোনো নারী জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যাওয়ার অনেক মাধ্যম নারীদের, তার একটা বড় মাধ্যম হচ্ছে স্বামী। স্বামীকে শান্তি তৃপ্তি দিয়েই জান্নাত। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। আল্লাহর নবী বলছেন, ওই নারী ততক্ষণ তার রবের হক আদায় করতে পারে না যতক্ষণ ওই নারী স্বামীর হক আদায় না করে। স্বামীকে মূল্যায়ন করতে হবে মা বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু উমিরা আহাদান আয়াসজুদা লি আহাদিন লামারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। আমি যদি কোনো মানুষকে মানুষ হিসেবে সেজদা দিতে বলতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে কি করো? সেজদা করো। কিন্তু যেহেতু মানুষ মানুষকে সেজদা করতে পারে না, তাই এটা হবে না। যদি থাকতো, আমি যদি নির্দেশ দিতাম, তাহলে স্বামীকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিয়ে যেতাম পৃথিবীর সব স্ত্রীকে। স্বামী কত মর্যাদাপূর্ণ, স্বামী কত গুরুত্বপূর্ণ। একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন কোনো একটা প্রয়োজনে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা ছাড়াই বলছেন, আযাতু যাওজিন আনতি, তোমার কি স্বামী বেঁচে আছে? ক্বালাত নাআম, স্ত্রী বলছেন হ্যাঁ। মহিলাটা বলছেন হ্যাঁ, আমার স্বামী বেঁচে আছে। কাইফা আনতি লাহু, আল্লাহর নবী বলছেন, তুমি তোমার স্বামীর জন্য তুমি কেমন? তখন মহিলা বলছে, মা আলুহুল্লা মা আজাস্তানহু, আমি আমার স্বামীর 100% খেদমত করি, কোনো কমতি করি না, কিন্তু আমার স্বামী আমাকে তেমন পাত্তা দেয় না, আমার হক আদায় করে না, কমতি পাই। তখন আল্লাহর নবী বলছেন, ফাংজুরি আইনা আনতি মিনহু, তুমি অপেক্ষা করো, ধৈর্য ধরো, তোমার স্বামীকে ছেড়ে কোথায় চলে যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামে যাওয়ার কারণ। মা বোন, স্বামীকে মূল্যায়ন করে স্বামীকে মেনে নিয়ে জান্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, মা বোন, আপনাদেরকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যখন 4টে কাজ করবে, 1 5 ওয়াক্ত ফরজ সালাত, 2 সামাত শাহরাহা, রমাদানের সিয়াম, 3 ওয়াহাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত, 4 ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত, স্বামীর অনুগত থাকা। এই 4টি কাজ যদি কোনো নারী করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমাদানের সিয়াম, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীকে মেনে নেওয়া, স্বামীর আনুগত্য করা। তারপরে আল্লাহর নবী বলছেন, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, আল্লাহ ওই নারীর জন্য তখন জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। এই জন্য মা বোন, আপনি স্বামীকে মূল্যায়ন করুন। সংসারে অশান্তির অনেক একটা মূল কারণ হয়ে দাঁড়ায় যেই স্বামী স্ত্রীর ভিতরে
মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। অথচ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আমি স্বামী স্ত্রীকে, নারী পুরুষকে সৃষ্টি করে স্বামী স্ত্রীর মর্যাদা দিয়েছি এই জন্য যাতে করে স্ত্রী স্বামীর কাছে তৃপ্তি পায়, স্বামী তার স্ত্রীর কাছে তৃপ্তি পায়। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই ও বোনদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকেই পরস্পরের হক আদায় করবেন। স্বামীর হক স্ত্রীর উপরে আছে যেমন, স্ত্রীর হক স্বামীর উপরে আছে তেমন। বলছিলাম যে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, আপনি নারীকে মূল্যায়ন করেন, নারীকে অবমূল্যায়ন করবেন না। ইসলাম নারীকে বোন হিসেবে মর্যাদা দিয়েছে, মেয়ে হিসেবে মর্যাদা দিয়েছে, স্ত্রী হিসেবে দিয়েছে, আপনার মা হিসেবে দিয়েছে, খালা হিসেবে মর্যাদা দিয়েছে। যাদের খালা আছে, ফুপু আছে, তাদেরও খেদমত করবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে নারী জাতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে সৃষ্টি করেছেন, এই নারীকে মূল্যায়ন করে, নারীকে মর্যাদা দিয়ে, কিন্তু আজকে এই নারীরা নিজের মর্যাদা নিজে হারিয়ে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, অনেকে কিছু টাকা দিবে না, জি ওটা দিয়ে দেন। কিন্তু আজকে এই নারীরা নিজেদের ভুলের কারণে নিজেদের মর্যাদা হারিয়ে ফেলেছে। নারীদের মর্যাদা হলো, নারীদের ইজ্জত সম্মান হলো পর্দার ভিতরে, নারীদের ইজ্জত মর্যাদা স্বামীর আনুগত্যের ভিতরে। কিন্তু আজকে অধিকাংশ নারী স্বামীর আনুগত্য থেকে বের হয়েছে, পর্দা থেকে বের হয়েছে, তাই তারা নিজের মর্যাদা নিজেরা ক্ষুণ্ণ করেছে। তাই মা বোন, আপনি আপনার মর্যাদাকে, আপনার অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য কোরআনের সামনে, হাদিসের সামনে, আল্লাহর বিধানের সামনে নত হয়ে যান, বিনয় হয়ে যান, আত্মসমর্পণ করেন। আল্লাহ আপনাকে আপনার মর্যাদা ফিরিয়ে দিন। ইসলাম আপনার অনেক মর্যাদা দিয়েছে। তাই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পরিবার, সমাজ, রাষ্ট্র যেন পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সার্বিক জীবনে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক তুমি দান করো। মাহবুব, মাহবুব নামের এক ব্যক্তি 10 বস্তা সিমেন্ট, বারাকাল্লাহ ফিকুম। আর বকুল নামের ব্যক্তি